গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯:৩০টায় সমাবেশে যোগ দেন তিনি। সমাবেশে রাষ্ট্রীয় কুচকাওয়াজে অংশ নিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিকেলে মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় এখন বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষ। দর্শক, গাজীপুরের শফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামীম, প্রধানমন্ত্রীর আজ কি কি কর্মসূচি আছে আনসার একাডেমিতে আমাদের জানাবেন। সাদিয়া, ঠিক ৯:৩০ গাজীপুরের এই শফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখেছি তার সঙ্গে সঙ্গে প্রবেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইতিমধ্যে আমরা ভেতর থেকে যে খবর পেয়েছি, প্রধানমন্ত্রী তারেক রহমান এই আনসার ভিডিপি একাডেমিতে প্রবেশ করেই স্বাধীনতা যুদ্ধে ৬৭০ জন যে আনসার ভিডিপি যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপরই কিন্তু তিনি আনসার ভিডিপির যে কুচকাওয়াজ, রাষ্ট্রীয় কুচকাওয়াজ, সেই মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন এবং জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ তিনি উপভোগ করছেন, পরিদর্শন করছেন। এবং এর পরপরই প্রধানমন্ত্রী এখানে আনসার ভিডিপির আরও বিভিন্ন কার্যক্রম আছে, সেই কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন। পাশাপাশি এখানে তিনি আনসার ভিডিপিদের ২০ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটা আনসার ভিডিপিদের ৪৬তম সমাবেশ। প্রতি বছর একবার করে এই সমাবেশ হয়ে থাকে। আনসার ভিডিপিদের আইন শৃঙ্খলা রক্ষা এবং তাদের বীরত্বপূর্ণ অবদানের জন্য, তাদের স্বীকৃতি প্রদানের জন্য এই সমাবেশটা প্রতি বছর আনসার ভিডিপি করে থাকে। এই সমাবেশ শেষ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যাবেন গাজীপুরের টঙ্গীতে এবং সেখানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর সেখানে সুধী সমাবেশ রয়েছেন, সেই সুধী সমাবেশে তিনি অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। সাদিয়া, নির্বাচনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে এসেছিলেন এবং তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ গাজীপুরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করবেন। সম্ভবত সেই উন্নয়নের কি কি পদক্ষেপ ইতিমধ্যে তিনি গ্রহণ করেছেন সেই বিষয়ে গাজীপুরবাসীকে তিনি বার্তা দিবেন। পাশাপাশি এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যেও হয়তোবা দলীয়ভাবে দলীয় চেয়ারম্যান হিসেবেও তিনি বার্তা দিয়ে দিতে পারেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে গাজীপুরে এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতৃবৃন্দর মধ্যে অনেক উচ্ছ্বাস এবং গাজীপুর জুড়ে একটা আমেজ ভাব আমরা দেখতে পেয়েছি এবং আমেজ ভাব আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আমরা যখন এই গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে আসছিলাম তখন কিন্তু গাজীপুরের মোড়ে মোড়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং তোরণ দেখছিলাম। তো সাদিয়া, এই ছিল আমার কাছে গাজীপুরের শফিপুরের আনসার ভিডিপি একাডেমি থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদে আমরা প্রধানমন্ত্রীর হালনাগাদ তথ্য আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ শামীম।